প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। এসআইআর বা ভোটার তালিকা যাচাইয়ে তৃণমূলের গেম প্ল্যান কি, জেনে নিন আজকের গোপন নির্দেশ। ভারতীয় এসআইআর আতঙ্কে তড়িঘড়ি দেশে ফেরার চেষ্টা, সীমান্তে গ্রেফতার 11 বাংলাদেশি। ভরা রাস্তায় ঝাড়খণ্ডের পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কিছু। 50,000 বিএলও চূড়ান্ত করে ফেললো বঙ্গ বিজেপি, নাম যাচ্ছে কমিশনে। নভেম্বর মাসের 1 তারিখে কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম, এবার কত খরচ পড়বে রান্নার গ্যাস কিনতে। অন্ধ্রের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত 9। মন্থার প্রভাব কি কমছে, রাজ্যের কোথায় কোন সতর্কতা জারি, জেনে নিন আবহাওয়ার আপডেট। 1 নভেম্বর থেকে বদল কেওয়াইসি নিয়ম, গ্রাহকদের জন্য বড় ঘোষণা আরবিআই এর। এবার আসছে বিস্তারিত খবরে। রাজ্য রাজনীতিতে এখন আলোচ্য বিষয় এসআইআর বা ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা। বহু বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে চলা এই প্রক্রিয়াকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। অভিষেকের ভার্চুয়াল বৈঠকে তৎপরতার বার্তা। শুক্রবার দলীয় নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি বুথ লেভেল এজেন্টদের দুরন্ত তৎপরতা দেখাতে নির্দেশ দেন। অভিষেক স্পষ্ট জানান, এসআইআর চলাকালীন কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারদের কার্যত ছায়া সঙ্গী হয়ে কাজ করতে হবে তৃণমূলের বিএলওদের। পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে পূর্ণ রাখা পরামর্শ দেন তিনি। দলের তরফে জানানো হয়েছে, আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্য জুড়ে তৃণমূল চালু করতে চলেছে বিশেষ হেল্প ডেস্ক। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই হেল্প ডেস্ক খোলা থাকবে। ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে যাওয়ার সময় বিএসএফ এর জালে 11 বাংলাদেশি। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার একদল বাংলাদেশি তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ এর 143 নং ব্যাটালিয়নের জওয়ানরা তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা সকলেই বাংলাদেশি। কি কারণে গ্রেফতার? তারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করত। এদিন তারা অবৈধভাবে এদেশ থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। ধৃতদের মধ্যে 4 মহিলা, 3 পুরুষ, 4 শিশু রয়েছে। ধৃত বাংলাদেশিদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত 11 বাংলাদেশিকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ভারতে এসআইআর চালু হওয়ার ভারতেই কি তারা এদেশ ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, উঠছে প্রশ্ন। অন্যদিকে হলদিবাড়ি থেকে একই দিনে 2 বাংলাদেশিকে গ্রেফতার করলো হলদিবাড়ি থানার পুলিশ। এসআইআর চালু হওয়ার পরই এমন ঘটনায় হলদিবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পার মেখলিগঞ্জের পাঠানপাড়া এলাকা থেকে সরজিৎ বালা বয়স 43 নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার কামারখালীতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরজিৎ জানিয়েছে যে সে গত প্রায় 15 মাস ধরে ভারতে অবস্থান করছিল এবং স্থানীয় একটি চা বাগানে কাজ করত। অন্যদিকে স্ত্রী ও সন্তান সহ নীলু প্রামাণিক বয়স 23 নামে আরও এক ব্যক্তিকে হলদিবাড়ি থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ডিমলা থানার দরাজগঞ্জ এলাকায়। প্রায় 4 বছর আগে সে এক ভারতীয় মহিলাকে বিয়ে করে। ধৃত 3 জনকে মেখলিগঞ্জ আদালতে তোলা হয়। আদালত 2 ব্যক্তিকে 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে এবং ওই মহিলাকে জেল হেফাজতের নির্দেশ। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভয়ঙ্কর দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে অন্তত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন একাধিক। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মাসের প্রথম দিনেই দারুণ খবর, খরচ কমল সাধারণ মানুষের। কমে গেল রান্নার গ্যাসের দাম। গত মাসে দাম বাড়লেও নভেম্বর মাসের প্রথম দিনেই 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম সামান্য কমলো। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। এবার থেকে 19 কেজির এলপিজি গ্যাস কিনতে খরচ পড়বে জেনে নিন। প্রতি মাসের শুরুতে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের তুল্যমূল্য বিচার করে এবং সেই অনুযায়ী পর্যালোচনা করে দেশে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় বা কমায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্ব বাজারের দাম পর্যালোচনা করে ভারতের অয়েল মার্কেটিং সংস্থাগুলি 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমালো।
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নভেম্বর মাসের 1 তারিখে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 4.5 থেকে 6.5 টাকা কমেছে। দিল্লি এবং মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে 5 টাকার কমেছে। বর্তমানে দিল্লি ও মুম্বাইতে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডার দাম হলো যথাক্রমে 1590 টাকা 50 পয়সা এবং 1542 টাকা হয়েছে। কলকাতাতে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম সব থেকে কমেছে। সিলিন্ডার পিছু 6.5 টাকা কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় এখন 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 1694 টাকা। চেন্নাইতে 4.5 টাকা দাম কমে নতুন দাম হয়েছে 1750 টাকা। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহার করা 14.2 কেজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি। কলকাতায় 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে 779 টাকা। দিল্লিতে সিলিন্ডারের দাম 853 টাকা, মুম্বাইতে 852 টাকা 50 পয়সা ও চেন্নাইতে 868 টাকা 50 পয়সার দাম রয়েছে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের। শেষবার 8 এপ্রিল 14.2 কেজির রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়েছে। সেই সময় 50 টাকা দাম বেড়েছিল 14.2 কেজির এলপিজি সিলিন্ডার। গলিতে খুন হলেন এক পাথর ব্যবসায়ী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পাকুড় থানার লক্ষণপুর এলাকায়। মৃতের নাম মকবুল শেখ। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয় বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি পাকুড় থানার লক্ষণপুর এলাকায়। পাথর ব্যবসায়ী হওয়ার সুবাদে গ্রামে বিত্তশালী বলেই তিনি পরিচিত। গতকাল শুক্রবার রাতে কোনো গ্রাম্য বিবাদ লেখা দিয়েছিল বলে অভিযোগ। সেই সময় মকবুল শেখ এলাকাতেই ছিলেন। এলাকার একটি চায়ের দোকান থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সে সময় তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে পাকুড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই পাথর ব্যবসায়ীকে মুর্শিদাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তাতেই তার শারীরিক অবস্থা অত্যন্ত অবনতি হয়। সেই পরিস্থিতিতে তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান বলে খবর। ওই ব্যক্তিকে লালন শেখ নামে এলাকারই এক যুবক গুলি করেছিল বলে অভিযোগ। পরে পুলিশ তদন্তে নেমে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। এছাড়াও তারা আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বিবাদের সময় ব্যক্তিগত কোনো শত্রুতা থেকেই কি খুন নাকি অন্য কোনো কারণ, সেই প্রশ্ন উঠছে। বিতর্ক চাপানোতরের মধ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। ট্রেনিং চলছে বিএলওদের। এরই মধ্যে 50,000 বুথ লেভেল এজেন্ট BLO 2 চূড়ান্ত করলো বঙ্গ বিজেপি নেতৃত্ব। দিন কয়েকের মধ্যে তা কমিশনে জমা পড়বে বলে জানা যাচ্ছে। তবে এখানেই শেষ নয়, আরো 10 থেকে 11,000 BLO 2 দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের থেকে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ায় 60 থেকে 61,000 বুথে BLA 2 দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এদিকে আগে রাজ্যে বুথ ছিল 80,681। পুনর্বিন্যাসের পরে তা এখন হয়েছে 94,497। প্রায় সব বুথে BLA 2 দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তা পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে দলের অন্দরে রয়েছে চাপানোতর। মুসলিম অধ্যুষিত বুথে BLA 2 দিতে পারবে না বিজেপি, সেটা প্রকাশ্যেই বলেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিধানসভার বিরোধী শুভেন্দু অধিকারীরা। এদিকে গোটা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিয়ে চাপানোতর তৈরি হয়। এসআইআর যারা বোঝেন এমন কর্মীদের পেতে সমস্যা হয়েছিল, তাই BLA 2 বাছাইয়ের সময় লেগেছে বলে দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। তবে শেষ পর্যন্ত কাজ চূড়ান্ত হয়েছে। এই BLA 2রা বুথ স্তরে BLOদের সাহায্যের কাজ করবে, একেবারে ছায়া সঙ্গী হিসাবে থাকবেন।